ইলিশের মরশুমে সরকারি পরিষেবা না পেয়ে নাজেহাল 200 জন ক্ষুদ্র মৎস্যজীবী। দেদার সরকারি প্রতিশ্রুতি, কিন্তু তা বাস্তবে কার্যকর হয়নি, যার কারণে নাজেহাল 200 জন ক্ষুদ্র মৎস্যজীবী। তাই শুক্রবার মেদিনীপুর জেলার উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়নের পক্ষ থেকে সহ মৎস্য অধিকর্তার কাছে একটি লিখিত ডেপুটেশন জমা করে। সরকারি নির্দেশিকা অনুযায়ী 200 জন মৎস্যজীবীর নাম নথিভুক্ত হয়, যেখানে গরিব মৎস্য ভেন্ডারদের ফ্রিতে ঠান্ডা রাখার বাক্স ও ওজন যন্ত্র প্রদান করা হবে। কিন্তু প্রায় 2 বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত সেই সুবিধা পায়নি মৎস্য ভেন্ডারেরা, যে কারণে আরো সহ মৎস্য অধিকর্তা সুমন সাহার কাছে ডেপুটেশন দেয় তারা। এই মরশুমে ইলিশ ও পমফ্রেট মাছের মতো দামি মাছ সংরক্ষণ করতে না পারায় প্রচুর পরিমাণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে সেই সব মৎস্যজীবীদের। এই সময় ব্যবসার জন্য তাদের খুবই প্রয়োজন রয়েছে একটি করে ঠান্ডা বাক্স, সাথে রয়েছে ওজন যন্ত্র। তাই তাদের এই দাবিতে যাতে অতি সত্বর পূরণ করা যায় সেই আবেদন জানিয়েছে মেদিনীপুর জেলার উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়নের সম্পাদক সহ মৎস্য ভেন্ডারের ইউনিয়নের সদস্যরা। তারা একই সাথে 200 জন মৎস্যজীবী তারা সেখানে বিক্ষোভ দেখায় এবং ডেপুটেশন জমা করে। আপনারা ডেপুটেশন দিলেন, কি কারণে দিলেন? আজকে আমরা ডেপুটেশন দিলাম, আজকে 2 বছরের একটু কম আমাদের দপ্তর থেকে বলা হয়েছিল, মৎস্য দপ্তর থেকে বলা হয়েছিল যে আমরা গরিব মৎস্য ভেন্ডারদের 200 জনকে ঠান্ডা রাখার বাক্স, কম্পিউটার পাল্লা দেওয়া হবে, একজনকে 2টো জিনিস দেওয়া হবে। সেইভাবে আমরা 200 জনের নাম দিয়েছিলাম। বেশ কিছুদিনের পরে বলছে যে ওটা হবে না, কিছু যাদের মৎস্যজীবী কার্ড, দুয়ারে সরকারের যে কার্ডটা যদি থাকে সেটা হবে। আবার আমরা মৎস্যজীবী কার্ড করে আমাদের সদস্য আছে 4,000-এর বেশি, আর দেওয়া হয়েছিল 200 জনকে দেবে বলেছিল, 200 জনের আমরা নাম দিয়েছি। সেই জন্য আমরা আজকে বারবার জানানো সত্ত্বেও দপ্তর কিছু খবর নিচ্ছে না, আমাদের করছে না। আমরা ইলিশ সিজন হয়ে গেছে, আমরা ক্ষুদ্র মৎস্যজীবীরা বাক্স কিনবে বলেছিল, ওরা পয়সা পাচ্ছে না, কিনতে পারছে না। আর আমরা আশ্বাস দিচ্ছি বা সরকার আশ্বাস দিচ্ছে আজকে হবে কালকে হবে, এই বলে আমাদের আশ্বাস দেওয়া আছে। সেই জন্য আমরা আজকে মেরিন এডিএফের কাছে একটা চিঠি করলাম। এই আমাদের ক্ষতি সম্ভব একটা বাক্স আর একটা ঠান্ডা রাখার বাক্স আর একটা পাল্লা, ধরুন 7 থেকে 8 হাজার টাকা দাম। এইভাবে আমার 200 জনকে দেবো, গরিব মানুষ কিনতে পারছে না। ঠান্ডা রাখার বাক্স নেই, ওজন যন্ত্র নেই, এইসব যন্ত্র এসবের জন্যই আমাদের মাছগুলো নষ্ট হয়। সারাদিন বেচাকেনা করি, মাছটা যে রাখবো বরফ করে, সেই মাছটা যে ভালো থাকবে রাত্রে হলে সেই মাছগুলো আর বিক্রি করা যাচ্ছে না। একে গরম, এখনও গরমের এই আবহাওয়া কাটেনি, নোনা মাছগুলো এখন রাখা যাচ্ছে না। তবে ইলিশের সিজন চলে এলো বলতে বলতে, ইলিশ মাছ এলে তো আরও প্রচুর আমাদের লোকসানে পড়তে হবে। যদি বরাবর ব্যবসা করি সারা বছর, এই ইলিশের সময় মানুষ 2টো পয়সা দেখতে পাই, আমরা পাইনি কখনো। কি চাইছেন? আমরা ঠান্ডা বাক্স চাইছি একটা, আর ওজন যন্ত্র চাইছি। আমাদের আপত্তি এইটা। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।